হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? চলো এটা আমরা সেট থিওরির 3 নম্বর লেকচার নিয়ে আজকে আলোচনা করব। এর আগে আমরা সেট থিওরি কিন্তু দুটো লেকচার আপলোড করে দেওয়া আছে, তোমরা এই ভিডিওটা দেখার আগে বাকি দুটো লেকচার দেখে নিও। তো আমরা এই ক্লাসটা শুরু করার আগে আমরা কিছু জেনে নেব যে আমরা আগের দুটো ক্লাসে কী কী জিনিস শিখেছি। আচ্ছা, আমরা শিখেছি সেট শিখেছি, আর সেটের রিপ্রেজেন্টেশন শিখেছি। কী বলো? রিপ্রেজেন্টেশন, সেটকে কীভাবে রিপ্রেজেন্টেট করে সেটা শিখেছি। আর সেটের যে রিপ্রেজেন্টেটিভ টাইপ শিখেছি সেটা কি একটা পড়েছি বলো? একটা রোস্টার ফর্ম পড়েছি, একটা রোস্টার ফর্ম। আচ্ছা, আর একটা কী পড়েছি বন্ধুরা? সেট বিল্ডার ফর্ম। এগুলো আমরা দেখেছি। আর সেটের আমরা কিছু ডেফিনেশন পড়েছি। যেমন ধরে পড়েছি সেট কয় প্রকার পড়েছি? দুই প্রকার। একটা কী পড়েছি বলো? একটা ফাইনাইট সেট, আর একটা পড়েছি ইনফাইনাইট সেট। আচ্ছা, ইনফাইনাইট সেট পড়েছি। আচ্ছা, আর কি পড়েছি? আরও আমরা অনেক ডেফিনেশন পড়েছি। আমরা সাবসেট কাকে বলে, সাবসেট মানে উপসেট কাকে বলে সেটা দেখেছি। আর তারপর সিঙ্গেলটন সেট মানে যার শুধুমাত্র একটা উপাদান থাকবে তাকে সিঙ্গেলটন সেট বলা হয়। তারপর আমরা পড়েছি ভয়েড সেট পড়েছি, যার কোনো উপাদান থাকবে না। তারপর আমরা ইউনিভার্সাল সেট পড়েছি, ইউনিভার্সাল সেট। আচ্ছা, তারপরে আমরা কী পড়েছি? তারপরে আমরা ইকুয়াল সেট পড়েছি। আচ্ছা, ইকুয়াল সেট। আচ্ছা, তারপরে আমরা কী পড়েছি বলো? ইকুইভ্যালেন্স সেট পড়েছি, ইকুইভ্যালেন্স সেট পড়েছি। তো আমরা বন্ধুরা এত কিছু পড়েছি। তো আমি এগুলো নিয়ে আজকে কিছু আলোচনা করবো না, তোমরা আগের দুটো লেকচার দেখে নেবে। আমরা কিন্তু কোনো কিছু ছাড়বো না, তোমার আস্তে আস্তে কিন্তু বেসিক কনসেপ্ট কী হবে? ডেভেলপ হতে থাকবে। চলো তাহলে আজকে আমরা নতুন যে ডেফিনেশন পড়ব সেই ডেফিনেশনটার নাম হচ্ছে প্রপার সাবসেট, প্রপার সাবসেট অ্যান্ড সুপার সেট, সুপার সেট। আমরা আজকে এই ডেফিনেশন দিয়ে শুরু করবো ক্লাসটা। চলো তাহলে প্রপার সাবসেট অ্যান্ড সুপার সাবসেট কাকে বলে? মনে করো বন্ধুরা, আমি এ একটা সেট নিলাম। ধরো এই সেটের মধ্যে যে নাম্বার আছে বললাম, ধরো 1 2 3 4। আচ্ছা, বি একটা সেট নিলাম, ধরো 1 2 3 4 5 6। দেখো আগে ডেফিনেশন কী বলছে, দেখো বলছে ইফ এ অ্যান্ড বি বোথ আর নাল সেট, বোথ আর নট নাল সেট মানে এরা নাল সেট হওয়া যাবে না। অ্যান্ড এভরি এলিমেন্ট of set A also belongs to set B, and B সেটে কমপক্ষে এমন একটি পদ থাকবে যা এ সেটে থাকবে না, এ সেটে থাকবে না। তখন এ সেটকে বি সেটের প্রপার সাবসেট, প্রপার সাবসেট এবং বি সেটকে এ সেটের সুপার সেট বলা হয়, সুপার সেট বলা হয়। চলো বন্ধুরা আমরা উদাহরণ নেব, তাহলে তোমার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে যে উদাহরণটা নিয়েছি, তাহলে এ একটা সেট, ধরো এ কিনেছি বলো 1 2 3 4 5। আচ্ছা দেখো বি সেট কী আছে বলো? বি সেট কী আছে? 1 2 3 4 5 6। তাহলে এ আর বি এটাও নাল সেট নয়, এটাও নাল সেট নয়। ঠিক আছে, এ অ্যান্ড বি বোথ আর নট নাল সেট মানে এরা নাল সেট হওয়া যাবে না। ঠিক আছে, এই কন্ডিশন স্যাটিসফাই করছে যে এভরি এলিমেন্ট অফ সেট এ, মানে এ সেটের যে এলিমেন্টগুলো আছে দেখো 1 2 3 4,
বিলংস টু বি, মানে এর সেটে যে এলিমেন্টগুলো থাকবে প্রত্যেক এলিমেন্ট কোথায় থাকতে হবে, বি এর মধ্যে থাকতে হবে, এবং বি সেটে কমপক্ষে এমন একটি এলিমেন্ট থাকবে যেটা এ সেটে থাকবে না। দেখো কমপক্ষে একটা থাকতে হবে, একের বেশি হতে পারে। দেখো তাহলে কমপক্ষে একটা এলিমেন্ট কি আছে, 5 আছে। তাহলে 5 কার মধ্যে বিলং করছে না, এর মধ্যে বিলং করছে না, কিন্তু এর প্রত্যেকটা এলিমেন্ট কার মধ্যে বিলং করছে, বি এর মধ্যে বিলং করছে, এবং বি এ কমপক্ষে এমন একটা এলিমেন্ট আছে যেটা এ সেটে নেই। সেক্ষেত্রে আমরা বি সেটকে বলবো সুপার সেট অফ এ, মানে এ এর সুপার সেট, আর এ সেটকে বলবো প্রপার সাবসেট অফ বি। মানে এটা কীভাবে লেখা হয়, এ প্রপার সাবসেট অফ বি, এটার মানই হচ্ছে এ হচ্ছে প্রপার সাবসেট অফ বি, আর এটার মানে হচ্ছে বি সুপার সেট অফ এ, মানে এর বাংলা মানে হচ্ছে বি হচ্ছে এর অধি সেট। যেমন ধরো বন্ধু একটা উদাহরণ হচ্ছে, বললাম ন্যাচারাল নাম্বার সাবসেটস অফ রিয়েল নাম্বার, ইজ ইট কারেক্ট অর নট। দেখো এইটা কারেক্ট আর ইনকারেক্ট এটা জানার জন্য তোমাকে জানতে হবে যে রিয়েল নাম্বার অ্যাকচুয়ালি কাকে বলে। দেখো আমরা রিয়েল নাম্বারে যদি লাইন ড্র করি, ধরো এটা 0, ধরো বললাম এটা 1, আচ্ছা এটা 2, এটা 3, আচ্ছা এটা -1, এটা -2। দেখো আর ন্যাচারাল নাম্বার আমরা কাকে বলি বলো, ন্যাচারাল নাম্বার আমাদের যেটা হয় সেটা কী হয় বলো, আচ্ছা 1 হয়, আচ্ছা 2 হয়, 3 হয়, 4, 5 ডট ডট করে ইনফাইনাইট পর্যন্ত আমরা কাউন্ট করতে পারবো না, মানে শেষ হবে না। এটা তাহলে একটা ইনফাইনাইট সেটের উদাহরণ হবে। দেখো এবারে রিয়েল নাম্বার কাকে বলছি, রিয়েল নাম্বার মানে এই নাম্বার লাইনের সব পয়েন্টগুলোকে আমরা কী বলবো, আচ্ছা রিয়েল নাম্বার বলবো। তার মানে এই নাম্বার লাইনে যত কিছু নাম্বার থাকবে সব রিয়েল নাম্বার হবে। আচ্ছা ওই রিয়েল নাম্বারের মধ্যে কে অন্তর হয়ে যাচ্ছে, এক অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে, 2 অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে, 3, মানে ন্যাচারাল নাম্বার সেটে যতগুলো এলিমেন্ট আছে সব কার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে, রিয়েল নাম্বারের মধ্যে। বাট রিয়েল নাম্বার কী হবে, এর চেয়ে আরও বেশি এলিমেন্ট থাকবে, তার মানে কমপক্ষে একটু বেশি এলিমেন্ট হয়ে যাচ্ছে রিয়েল নাম্বারে। এই জন্য আমি বলছি ন্যাচারাল নাম্বার ইজ এ সাবসেট অফ, প্রপার সাবসেট অফ রিয়েল নাম্বার। আই থিঙ্ক কনসেপ্ট ইজ ক্লিয়ার। নেক্সট উইল ডিড কনসেপ্ট অ্যাবাউট ইন্টারভ্যাল। চলো তাহলে আমরা এবারে যে কনসেপ্টটা ইনভলভ করবো সেটা হবে আমাদের ইন্টারভ্যালের কনসেপ্ট। চলো বন্ধুরা তাহলে আমরা নেক্সট যে কনসেপ্ট জানবো সেটা তাহলে আমরা কী জানবো বলো, ইন্টারভ্যাল। ইন্টারভ্যাল বন্ধুরা তোমরা যদি পুরো লেকচার কিন্তু দেখতে থাকো, আর আমি যে সিরিজ হিসাবে যে জিনিসগুলো তৈরি করছি, ধরো লেকচারগুলো বেঙ্গলি আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে, তুমি যদি পুরো জিনিসটা কভার করতে পারো মোটামুটি তোমার কিন্তু একটা ম্যাথে একটা কনসেপ্ট বিল্ড হয়ে যাবে, এইটুকু আমি তোমাদেরকে প্রমিস করছি। দেখো ইন্টারভ্যাল আমরা জেনারেলি 4 রকমের ইন্টারভ্যাল পাই। একটা হচ্ছে ওপেন ইন্টারভ্যাল, আমরা ডাইরেক্ট লিখবো আর এক্সপ্লেন করবো, ঠিক আছে। প্রথমে বলছি দেখো বন্ধুরা, ওপেন ইন্টারভ্যাল, ধরো আমি একটা এক্স নাম্বার নিলাম, বললাম এক্স গ্রেটার দেন এ লেস দেন বি। দেখো এটা মানে কি, এক্স কার চেয়ে বড়, এর চেয়ে বড় আর বি এর চেয়ে ছোট। যদি আমি ধরো এর মান এখানে 2 নিতাম, ধরো 2 আর এক্স এটা বললাম 5, আর আরও ধরে নিচ্ছি যে এক্স বিলংস টু কি নাম্বার, রিয়েল নাম্বার। এবারে বন্ধুরা আমরা আস্তে আস্তে সেটের ম্যাথে ইন করবো, আরও তোমার ভালো ভালো দেখো কনসেপ্ট ক্লিয়ার হবে। তাহলে দেখো এক্স কার চেয়ে বড়, 2-এর চেয়ে বড়, 5-এর চেয়ে ছোটো, আর এক্স বিলংস টু কী নাম্বার বললাম বলো, এক্স কার মধ্যে বিলং করবে, রিয়েল নাম্বারের মধ্যে বিলং করবে। আচ্ছা এই জিনিসটাকে যদি আমি একটা নাম্বার লাইনে যদি শো করে দেখাতাম তো তুমি কেমন দেখতে জিনিসটাকে দেখো। আচ্ছা এটা ধরো 2 আর এটা বললাম 5, এবারে 2 থেকে
5-এর মধ্যে দেখো আমি একটা লাইন টানলাম। আচ্ছা দেখো এক্স কী নাম্বার হবে বলো, রিয়েল নাম্বার হবে। আচ্ছা এই পয়েন্টটাও রিয়েল পয়েন্ট, এটাও রিয়েল পয়েন্ট, এগুলো সব কি হবে, রিয়েল পয়েন্ট হবে। কিন্তু এক্সের যে ভ্যালু হবে সেটা কার চেয়ে বড় হবে, 2-এর চেয়ে বড় হবে। আচ্ছা 2-এর চেয়ে বড় মানে 2কে নিতে পারবো না, 2-এর চেয়ে বড় মানে 2-এর পরের পয়েন্ট হবে। আচ্ছা কার চেয়ে ছোটো হবে, আচ্ছা 5-এর চেয়ে ছোটো হবে, তার মানে 5কে নিতে পারবো না। তার মানে এটার মানে এটাই বোঝাতে চাইছে যে এক্সের ভ্যালু 2 থেকে 5-এর মধ্যে আমরা যে কোনো ভ্যালু নিতে পারবো, বাট 2 আর 5কে আমি নিতে পারবো না, কারণ এটার মানে হচ্ছে এটাই। আর এটাকে আরেকটাভাবে রিপ্রেজেন্ট করা হয় ফার্স্ট ব্র্যাকেট 2,5। তার মানে দেখো এই যে জিনিসটা আমি রিপ্রেজেন্ট করেছি প্রত্যেকটার মানে কিন্তু একই, এটার মানে যা, এটার মানেও সেম, আর এটার মানেও সেম। দেখো এখানে একটা সাইন ইউজ করেছি, এখানে হলো সাইন দিয়েছি। হলো মানে কি, হলো মানে দেখো এই 2টাকে নিচ্ছি না, কিন্তু 2-এর পরের পয়েন্টগুলো আমরা সব নিতে পারবো। আর এখানে হলো মানে 5টাকে নিচ্ছি না, 2 আর 5-এর মধ্যে আমরা সব পয়েন্টকে নিতে পারবো। এরকম ইন্টারভ্যালকে বলা হয় ওপেন ইন্টারভ্যাল। কী বললাম বন্ধুরা, তাহলে ওপেন ইন্টারভ্যাল মানে বুঝলাম যেটার মধ্যে দেওয়া থাকবে সেই দুটি সংখ্যাকে আমি নিতে পারবো না, এই 2-এর মধ্যবর্তী আমি সংখ্যা কী করতে পারবো, নিতে পারবো। তাহলে এরকম কনসেপ্টকে আমরা কী বলি, ওপেন ইন্টারভ্যাল। আশা করছি বন্ধুরা ওপেন ইন্টারভ্যালের কনসেপ্ট তোমরা বুঝতে পেরেছো। এই কনসেপ্ট কিন্তু প্রচুর তোমাদের ইম্পর্টেন্ট কনসেপ্ট, বিরাট কাজে লাগবে। আমি এই নিয়ে অনেক অঙ্ক তোমাদেরকে সলভ করাবো। ধরো আরেকটা উদাহরণ নিচ্ছি, তুমি নিজে অ্যান্সার বলবে। বললাম ধরো এক্স গ্রেটার দেন 2, আচ্ছা লেস দেন ধরো 8 বললাম। আর যেখানে বললাম ধরো এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার। দেখো বন্ধুরা তাহলে এটাও দেখো, তাহলে আমি যদি এখানে দেখাতাম এই জিনিসটাকে, ধরো এটা বললাম, আচ্ছা এখানে হলো দেবো, কারণ এখানে গ্রেটার দেন আছে 2, আর এখানে 8 আচ্ছা এখানের কি ডায়াগ্রামটা এরকম হবে না অন্যরকম হবে। দেখো এবার এক্স কী নাম্বার বলেছে, ন্যাচারাল নাম্বার। আচ্ছা ন্যাচারাল নাম্বার আমরা জানি, আমরা কী কী জানি বলো, 1 2 3 4 5 6 7 8 9 ডট 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 ইনফাইনাইট পর্যন্ত চলতে থাকবে। দেখো বন্ধুরা এবারে যদি যখন আমরা রিয়েল নাম্বার করছিলাম, আচ্ছা রিয়েল নাম্বার মানে কি, ওই 2 আর 5-এর মধ্যে সব পয়েন্টগুলো আমার রিয়েল নাম্বার। বাট এই অঙ্কটাতে দেখো এখানে আমি অ্যান্সার কী বলেছি বলো, ন্যাচারাল নাম্বার বলেছি। তাহলে এক্ষেত্রে যেটা হবে ইন্টারভ্যালটা দেখো, তাহলে এখানে আমি যেটা নিতে পারবো সেটা কী কী আসবে বলো, 1 তো আমার তো 2 তো আসবে না, আচ্ছা 2-এর পরের পয়েন্ট আসবে না, তাহলে কে আসবে, আচ্ছা 3 আসবে। আচ্ছা তারপরে কী আসবে বলো, তারপরে 4 আসবে। আচ্ছা তারপরে কী আসবে, 5 আসবে, তারপরে 6 আসবে, তারপরে 7 আসবে, 8 কিন্তু আসবে না। তাহলে আমরা কী হয় এই কন্ডিশন অনুযায়ী আমরা কী কী অ্যান্সার পাবো, একটা কী পাবো, তাহলে এর যে সেট পাবো সেটা পাবো। দেখো একটা অ্যান্সার কী পাবো, একটা আমরা 3 পাবো, একটা 4 পাবো, একটা 5 পাবো, একটা 6 পাবো, আর একটা 7 পাবো। মানে এই কোশ্চেনটাকে যদি আমি সেম কোশ্চেন যদি ডিফাইন করতাম, ধরো এক্স বিলংস টু রিয়েল নাম্বার, এক্স কার চেয়ে বড়ো, আচ্ছা 2-এর চেয়ে বড়ো, 5-এর চেয়ে ছোটো। আচ্ছা এখানে যে সেটটা পেতাম সেটা কী পেতাম বলো তাহলে এবারে, আচ্ছা 3 পেতাম আর 4 পেতাম। তার মানে এটাকে ন্যাচারাল নাম্বার লিখো। যদি এক্স বিলংস টু যদি ন্যাচারাল নাম্বার হতো, দেখো এই অনুযায়ী অ্যান্সার আমরা শুধুমাত্র 2টো পেতাম, 3 আর 4। বাট এখানে কী পেতাম, এখানে আমি ইনফাইনাইট পেতাম। দেখো এখানেও গল্প কিন্তু সেম দেওয়া আছে, কিন্তু তাহলে গল্পের মধ্যে পার্থক্য কী ছিল, এখানে এক্স বিলংস টু কী নাম্বার ছিল বলো, রিয়েল নাম্বার। বাট এখানে এক্স বিলংস টু কী হচ্ছে বলো, ন্যাচারাল নাম্বার। আশা করছি বন্ধুরা তোমরা এই জিনিসটাকে বুঝতে পেরেছো। চলো এবারে আমরা তাহলে 1 নম্বরে যে কনসেপ্ট শিখলাম সেটা কী শিখলাম বলো, ওপেন ইন্টারভ্যাল। আচ্ছা 2 নম্বরে আমরা যেটা শিখবো সেটা শিখবো আমরা ক্লোজড ইন্টারভ্যাল। তাহলে 2 নম্বর যেটা শিখবো ক্লোজড ইন্টারভ্যাল। চলো তাহলে এটাকে একটু স্টাডি করা যাক। যখন ধরো আমরা আগের যে অঙ্কটা নিয়েছিলাম, দেখো এখানে এক্স গ্রেটার দেন ইকাল টু এ, লেস দেন ইকাল টু বি। দেখো সেম জিনিস, কিন্তু এখানে কী আছে, এটাকে বলাই গ্রেটার দেন ইকুয়াল আর এটাকে বলাই সাইনটাকে লেস দেন ইকুয়াল, পুরো জিনিসটাকে। দেখো আমি একটা সেম অঙ্ক নিচ্ছি, বললাম এক্স গ্রেটার দেন ইকুয়াল টু, আচ্ছা লেস দেন ইকুয়াল টু 3, যেখানে এক্স বিলংস টু কী বললাম বলো, রিয়েল নাম্বার। দেখো বন্ধুরা এখানে অ্যান্সার কেমন আসবে,
দেখো সেম কনসেপ্ট লাগাও। আচ্ছা একটা নাম্বার লাইন ড্র করো। এবারে বলছি দেখো এক্স 2-এর চেয়ে কি বড় নয়, 2-এর সমান হবে, মানে 2কে নিতে পারবো, এই জন্য আমি এখানে সলিড সাইন লাগাবো। আচ্ছা সলিড। আচ্ছা এখানে কী আছে বলো, এখানে ধরলাম 3 আছে, এটা আগের অঙ্কে 5 ধরলাম, এখানে 3 ধরে নিয়েছি, কোনো ব্যাপার না। দেখো তাহলে এটা 3 হয়ে গেল আর এটা 2 হলো, দিয়ে একটা আমি এভাবে ড্র করে দিলাম। দেখো এখানে সলিড মানে কী বোঝাচ্ছে, যে এই যে আমি 2 আছে আর 3 আছে, 2কেও নিতে পারবো, 2-এর আর 3-এর মধ্যবর্তী সব পয়েন্টগুলো নিতে পারবো, আবার 3কেও নিতে পারবো। কেন নিতে পারবো, কারণ দেখো এক্স গ্রেটার দেন ইকুয়াল মানে 2-এর সমান এবং 2-এর চেয়ে বড়, আর 3-এর সমান এবং 3-এর ছোটো। আগের অঙ্কটা এরকম ছিল, এক্স গ্রেটার দেন 2 লেস দেন 3। তার মানে আগের অঙ্কটা আমি এরকম ডায়াগ্রাম আঁকছিলাম যে 2 আর 3কে নিতে পারবো না, 2 আর 3-এর কিন্তু সব ভ্যালুকে আমি 2 আর 3-এর মধ্যে সব ভ্যালুকে নিতে পারবো, কিন্তু এটা এরকম বলছে না। এটা কী করছে, 2 আর 3-এর তো সব ভ্যালুকে নিতেই পারবো, প্লাস 2ও নিতে পারবো, 3ও নিতে পারবো। এই জিনিসটাকে যখন আমরা ব্র্যাকেটে রিপ্রেজেন্ট করি তখন এইভাবে লিখি, থার্ড ব্র্যাকেট দিয়ে 2,3। এটার মানে হচ্ছে যে এক্স কার চেয়ে বড়, 2-এর চেয়ে বড় এবং সমান, এবং 3-এর চেয়ে ছোটো এবং সমান। আমি একটা তোমাদেরকে অঙ্ক দিচ্ছি, তোমরা এর উত্তর বলো। বললাম ধরো একটা ইন্টারভ্যাল দেওয়া আছে, বললাম 5,10। আচ্ছা এই ইন্টারভ্যালটা বাংলা মানে কী হবে, আর যেখানে বলে দেওয়া থাকবে যে এক্স কি নাম্বার বিলংস টু রিয়েল নাম্বার, মানে এক্স কি সংখ্যা, বাস্তব সংখ্যা, মানে 5 আর 10 কিন্তু আমরা অবশ্যই জানি কী নাম্বার, 5 আর 10 কী নাম্বার বলো, রিয়েল নাম্বার। ঠিক আছে, দেখো তাহলে এক্স যদি বাস্তব সংখ্যা হয়, আর তাহলে এবার দেখো এখানে কী ব্র্যাকেট দিয়েছে, থার্ড ব্র্যাকেট। তাহলে থার্ড ব্র্যাকেট মানেই বোঝাবে তোমার দুই দিকে যদি থার্ড ব্র্যাকেট দেওয়া আছে, তার মানে এটাই বোঝাচ্ছে যে এক্স গ্রেটার দেন ইকাল টু 5 আর লেস দেন ইকাল টু 10। মনে করো তোমার একটা ডাক নাম বললাম রোহিত, আর ভালো নাম বললাম গোপাল। তোমাকে রোহিত বলেই ডাকুক না আর গোপাল বলেই ডাকুক না, তুমি তো তুমি থাকবে না। তো সিমিলারলি আমি বলতে কি চাইলাম, দেখো এটার মানেও যা, এটার মানেও তা। আর যদি আমি গ্রাফিক্যালি দেখাতাম, গ্রাফিক্যালি যদি এই পয়েন্টটাকে বলতাম 5, দেখো 5-এর পরের পয়েন্ট 10 হয় না, তাহলে এটা হয়ে গেল 10। তাহলে তখন আমি এইভাবে দেখাতাম, এর মানে কি বোঝাচ্ছি, যে আমি 5কেও নিচ্ছি, 10কেও নিচ্ছি, এবং 5 আর 10-এর মধ্যে যা ভ্যালু আছে সবাইকে কী করছি, ইনক্লুড করছি। আশা করছি বন্ধুরা ওপেন ইন্টারভ্যাল আর ক্লোজড ইন্টারভ্যালের যে কনসেপ্ট এটা মোটামুটি তোমরা বুঝতে পেরেছো। চলো আরেকটা উদাহরণ নিই, তোমরা উত্তর বলো। বললাম 10,15। আচ্ছা এটা কী ইন্টারভ্যাল, তুমি ফার্স্ট ব্র্যাকেট দেখেই বলে দেবে যে এটা কী ইন্টারভ্যাল, ওপেন ইন্টারভ্যাল। তার মানে 10 আর 15কে নিতে পারবো না, 10 আর 15 সব মধ্যবর্তী ভ্যালুকে নিতে পারবো। তাহলে একে যদি আমি আলাদাভাবে রিপ্লেস করতাম, তাহলে এক্স কার চেয়ে বড়ো, আচ্ছা 10-এর চেয়ে বড়ো, আর কার চেয়ে ছোটো, 15-এর চেয়ে ছোটো। বা যদি আমি গ্রাফিক্যালি লিখতাম, গ্রাফিক্যালি মনে করো এটাকে বললাম হলো দেবো 10, আর এটাকেও হলো দেবো 15। তার মানে 10 আর 15কে নিতে পারবো না, 10 আর 15-এর মধ্যে সব ভ্যালুকে কী করতে পারবো, রিপ্রেজেন্ট করতে পারবো না। এটার মানে এটার মানে এটার মানে সেম, সিমিলারলি এটার মানে এটার মানে এটার মানে সেম। তাহলে আমরা আপাতত এখন দুটো ইন্টারভ্যাল দেখলাম, একটা হচ্ছে ওপেন ইন্টারভ্যাল, আর একটা কী দিলাম, ক্লোজড ইন্টারভ্যাল। চলো বন্ধুরা আমরা নেক্সট যেটা দেখব সেটা হচ্ছে 3 নাম্বার, সেমি ওপেন সেমি ক্লোজড ইন্টারভ্যাল। দেখো ভাষাতেই বুঝতে পারছি, প্রথমে কী থাকবে, ওপেন থাকবে, তারপর কী থাকবে, ক্লোজ থাকবে। চলো আমি একটা উদাহরণ নিচ্ছি, বললাম ধরো তাহলে 5,10। দেখো এটাকে বললাম থার্ড ব্র্যাকেট। আচ্ছা এই মাত্র তুমি একটা যখন অঙ্কগুলো পড়লে, ধরলাম আমি এটা উদাহরণ দিচ্ছি, 5, যদি 10 দেওয়া থাকে, তাহলে এটা কী ইন্টারভ্যাল, তুমি বলে দিলে এটা কী ইন্টারভ্যাল বলো, এটা ওপেন ইন্টারভ্যাল। তাহলে তোমাকে কী লিখছিলে, এক্স গ্রেটার দেন 5 লেস দেন 10। আচ্ছা এটা যদি সেম এরকম থাকতো, আচ্ছা থার্ড ব্র্যাকেট দিয়ে 5,10, তাহলে এটা কী ইন্টারভ্যাল, ক্লোজ ইন্টারভ্যাল। তাকে কী লিখতে পারতাম, গ্রেটার দেন ইকাল টু 5, আচ্ছা লেস দেন ইকাল টু 10। তার মানে আমি ব্র্যাকেট থেকেই কমেন্ট করতে পারবো যে কোনটা ক্লোজড ইন্টারভ্যাল হবে, কোনটা ওপেন ইন্টারভ্যাল হবে। তাহলে দেখো এখানে যেটা আগে দেওয়া আছে, আগে কী দিয়েছে ফার্স্ট ব্র্যাকেট, তার মানে এটা কী বোঝাচ্ছে, ওপেন ইন্টারভ্যাল। আচ্ছা এখানে কী দেওয়া আছে, থার্ড ব্র্যাকেট, মানে এটা ক্লোজড ইন্টারভ্যাল। এই জন্য লিখছি দেখো সেমি ওপেন সেমি ক্লোজড ইন্টারভ্যাল। ঠিক আছে, তাহলে যখন ওপেন হবে তার মানে কি এক্স কার চেয়ে বড়ো হবে, আচ্ছা 5-এর চেয়ে বড়ো হবে, ইকুয়াল হবে না কারণ এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে। আচ্ছা কার চেয়ে ছোটো হবে, 10-এর চেয়ে ছোটো হবে, বাট এখানে থার্ড ব্র্যাকেট দেওয়া আছে এই জন্য ইকুয়াল সাইন আসবে। তার মানে এক্স 5-এর চেয়ে বড়ো, 10-এর চেয়ে ছোটো, আর ধরে নিচ্ছি এক্স সব কী সংখ্যা, বাস্তব সংখ্যা, তাহলে এক্স বিলংস টু রিয়েল নাম্বার। তাহলে বন্ধুরা এক্ষেত্রে
আমরা যদি নাম্বার লাইনে এই কনসেপ্টটাকে ড্র করতাম, তা দেখো 5-এ কিন্তু হলো সাইন দেবো। কেন হলো সাইন দেবো? কারণ 5কে নিতে পারবো না, 5-এর পরের ভ্যালু করে নিতে পারবো। আচ্ছা 10-এ কিন্তু আমরা সলিড দেবো, 10-এ আমরা কী দেবো? সলিড। কেন বন্ধুরা 10-এ সলিড দেবো? কারণ 10-এর চেয়ে ছোটো অথবা সমান, তার মানে আমি 10কে নিতে পারবো কিন্তু 5কে নিতে পারবো না। তাহলে 5 আর 10-এর সব মধ্যবর্তী ভ্যালু নেবো, প্লাস কাকে নেবো? 10কে আমি নিতে পারবো। তাহলে এরকম কনসেপ্টকে বলা হচ্ছে সেমি ওপেন সেমি ক্লোজড ইন্টারভ্যাল। তাহলে এটা 3 নম্বর হয়ে গেল। তাহলে বন্ধুরা আমরা 4 নম্বর যেটা পড়বো, তাহলে তুমি নিজেই বলো কী বলবো? সেমি ক্লোজড সেমি ওপেন ইন্টারভ্যাল। তারপর আমি অনেক ভ্যারাইটি উদাহরণ নেবো, তোমার কিন্তু কনসেপ্টটা আরামসে দেখবে ক্লিয়ার হয়ে যাবে। চলো বন্ধুরা, তাহলে সেমি ক্লোজড, অর্থাৎ সেমি আগে মানে ক্লোজড আছে, তার মানে আগে কী ব্র্যাকেট আসবে? থার্ড ব্র্যাকেট আসবে। ধরো এই অঙ্কটা বললাম 5, 10, তার মানে এটা কী আসবে? ওপেন আসবে। তার মানে এটা ফার্স্ট ব্র্যাকেট, মানে এটা ওপেন আর এটা ক্লোজড, এই জন্য বলছি সেমি ক্লোজড সেমি ওপেন ইন্টারভ্যাল। আচ্ছা প্রথমে বন্ধুরা কী আছে? থার্ড ব্র্যাকেট আছে, থার্ড ব্র্যাকেট মানে সলিড, মানে এক্স গ্রেটার দেন ইকুয়াল 5, আচ্ছা লেস দেন 10, কারণ এটা ফার্স্ট ব্র্যাকেট আছে, 10-এর সমান হবে না, 10-এর চেয়ে কী হবে? ছোটো হবে। তাহলে একে যদি আমি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতাম, বন্ধুরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্ট বিটার ইম্পর্টেন্ট। তাহলে এটা 5 আর সলিড হবে না হলো হবে? সলিড হবে। তাহলে এটা 5 আর 10 কী হবে? হলো হবে। তার মানে 5টিকে 10-এর মধ্যে আমি সব ভ্যালুকে নিতে পারতাম, অলসো 5কেও নিতে পারতাম, কিন্তু আমি 10কে নিতে পারতাম না। এটার মানে হচ্ছে এটা। এবারে বন্ধুরা আমি তোমাদেরকে কিছু অঙ্ক দিচ্ছি, তোমরা কমেন্ট করবে যে এটা কোন ইন্টারভ্যালের মধ্যে আসবে। ধরো 1 নম্বর উদাহরণ দিলাম, বললাম 10, 20। আচ্ছা বলো তো বন্ধুরা, তাহলে এটা কী ইন্টারভ্যাল হবে? তুমি ডাইরেক্ট বলে দেবে এটা কী ইন্টারভ্যাল হবে। আচ্ছা ওপেন ইন্টারভ্যাল, ঠিক। আচ্ছা আমি আরেকটা অঙ্ক দিলাম, বললাম 10, 20। আচ্ছা এটা তুমি কী বলে দেবে? দেখো প্রথমে থার্ড ব্র্যাকেট আছে মানে ক্লোজড, আর অপর কি ওপেন আছে মানে সেমি ক্লোজড। আচ্ছা সেমি ক্লোজড সেমি ওপেন ইন্টারভ্যাল, ঠিক। এতটা পর্যন্ত কোনো বুঝতে অসুবিধা নেই। আচ্ছা আমি আরেকটা অঙ্ক দিলাম 10, আচ্ছা 20। দেখো এটা কী বলবে? প্রথমে ওপেন আছে তারপর ক্লোজড আছে, মানে সেমি ওপেন সেমি ক্লোজড ইন্টারভ্যাল। আচ্ছা আরেকটা উদাহরণ দিলাম, দেখো 10, 20। আচ্ছা এটা কী হবে? এটা বলবে তুমি ক্লোজড ইন্টারভ্যাল। বন্ধুরা দেখো 4টে কোশ্চেনে কিন্তু একই ভ্যালু নিয়েছি, এখানেও 10, 20 নিয়েছি, এখানেও 10, 20, এখানেও, কিন্তু 4টের মিনিং আলাদা। এটা কি বলতে চাইছে? ই কার চেয়ে বড়ো? 10-এর চেয়ে বড় আর 20-র চেয়ে ছোটো। আচ্ছা এটা কি বলতে চাইছে? 10-এর সমান কিন্তু 20-র চেয়ে ছোটো। আচ্ছা এটা কি বলতে চাইছে? 10-এর বড় কিন্তু 20-র চেয়ে ছোটো প্লাস সমান। আচ্ছা এটা কি বলতে চাইছে? এটা বলতে চাইছে 10-এর চেয়ে বড় এবং সমান, আচ্ছা 20-র চেয়ে ছোটো এবং সমান। এটার মানে এটা। আশা করছি বন্ধুরা তোমরা এই যে ইন্টারভ্যালের কনসেপ্ট কীভাবে লিখতে হবে বা কীভাবে বুঝতে হবে মোটামুটি একটা আন্ডারস্ট্যান্ডিং করতে পেরেছো। চলো আমি তোমাদেরকে কিছু অঙ্ক দিচ্ছি, তোমরা এর ইন্টারভ্যালগুলো লিখে দেখাবে। ধরো আমি একটা 1 নম্বর অঙ্ক বললাম, ধরো একটা অঙ্ক বলছি বন্ধুরা, 1 নম্বর অঙ্ক বলছে এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু রিয়েল নাম্বার, যেখানে বলে দেওয়া আছে এক্স -3-এর চেয়ে বড় আর 5-এর চেয়ে ছোটো এবং সমান। দেখো তাহলে বন্ধুরা এই যে সেট, এই যে ফর্মটাকে বলা হয় এটাকে আমরা কী বলি? প্রপার্টি মেথড। প্রপার্টি মেথড। একে আমরা রোস্টার ফর্মে কিন্তু লিখতে পারবো না। কেন লিখতে পারবো না? কারণ দেখো আমি তোমাদেরকে প্রথম ক্লাসে কিন্তু এটা বুঝিয়েছি। ধরো এই পয়েন্টটা যদি -3 নিই, আচ্ছা -3, আচ্ছা -3 আমি কেন হলো দিলাম? কারণ 3-এর -3 সমান নয়, -3-এর চেয়ে বড়। আচ্ছা এটা তোমার 5 হবে। আচ্ছা 5-এ কী দিলাম? সলিড দিলাম। তাহলে এই কনসেপ্ট অনুযায়ী তাহলে -3কে তো আমি নিতে পারবো না, -3 থেকে 5 পর্যন্ত আমি সব ভ্যালু নিতে পারবো, এমনকি আমি 5কেও নিতে পারবো, ঠিক বন্ধুরা? দেখো তাহলে বন্ধুরা আমাকে জিনিসটা বলো এটা কী হবে? প্রথমে তো আমার ফার্স্ট ব্র্যাকেট আসবে না, থার্ড ব্র্যাকেট আসবে। ফার্স্ট ব্র্যাকেট কারণ -3কে আমি নিতে পারবো না, -3 ফোরে ভ্যালু নিতে পারবো, তাহলে থার্ড ব্র্যাকেট আসবে, তাহলে -3। আর তারপরে কী আসবে? 5 আসবে। আচ্ছা 5 চলে এলো।
আচ্ছা এখানে ফার্স্ট ব্র্যাকেট আসবে না থার্ড ব্র্যাকেট, দেখো থার্ড ব্র্যাকেট আসবে, কারণ 5 এর চেয়ে ছোটো এবং 5-এর চেয়ে সমান। তাহলে এটা কী কেমন ইন্টারভেল হলো? তুমি বলবে এই ইন্টারভেলটা যেটা হবে সেমি ওপেন, সেমি ওপেন, সেমি ক্লোজড interval. Is it correct or not? Obviously that is correct. চলো তাহলে নেক্সট আমরা এক্সাম্পল যেটা দেখবো, চলো নেক্সট এক্সাম্পল নিচ্ছি। ধরো এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু রিয়েল নাম্বার, এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 0 লেস দেন 6। তাহলে এটাও একটা কী হবে, সেট বিল্ডার ফর্ম হবে অথবা প্রপার্টি মেথড হবে। আচ্ছা বলো এটা কি ইন্টারভেল আছে? দেখো প্রথমে কী আছে, গ্রেটার দেন ইকুয়াল আছে মানে থার্ড ব্র্যাকেট আসবে। আচ্ছা কী আছে 0। আচ্ছা লাস্টে কী আছে, দেখো লেস দেন আছে মানে 6, মানে 6-এর চেয়ে ছোটো কিন্তু 6-এর সমানও নয়। তাহলে এটা কী হবে বলো, সেমি ক্লোজ, সেমি ওপেন। ঠিক বন্ধুরা, চলো 3 নাম্বার বলো। 3 নাম্বার লিখছি দেখো, এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু আর এক্স গ্রেটার দেন 1 লেস দেন 5। আচ্ছা এটা কী হবে, এটাও একটা তো রিয়েল নাম্বারের সেট হবে 1 থেকে 5-এর মধ্যে। তোমরা কিন্তু গ্রাফিক্যালি, আমি দেখো এটা আমি গ্রাফিক্যালি একটু বলে দিচ্ছি, প্রত্যেকটা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করা যাবে। এটা কীভাবে করতাম বলো, দেখো এটা তো হতো আমার 0 কী হতো, সলিড হতো, কারণ 0কে তো নিতে হবে। আচ্ছা 6 কী হতো, 6 হতো হলো, তাহলে এটা হলো, তাহলে এটা 0, এটা 6। আচ্ছা ঠিক আছে, এখানে দেখো 1 কী হবে, সলিড হবে, কারণ গ্রেটার দেন ইকুয়াল আছে, তাহলে এটা 1 হয়ে গেল। আচ্ছা 5-এও কী হবে, সলিড হবে। তাহলে এদের মধ্যে একটা আমি যদি নাম্বার লাইন ড্র করতাম, তাহলে 1 আর 5, তাহলে 1 আর 5-এর মধ্যে তো আমি সব ভ্যালু নেবো, এমনকি 1কেও নিতে হবে, 5কেও নিতে হবে। তাহলে এটা অ্যাকচুয়ালি কী ইন্টারভেল বলো, ক্লোজড ইন্টারভেল। তার মানে একে যদি আমি লিখতাম এইভাবে লিখতাম 1, 5। আশা করছি বন্ধুরা বুঝতে পারছো। তাহলে এটা কি ইন্টারভেল হয়ে গেলো বলো, এটা হয়ে গেলো ক্লোজড ইন্টারভেল, ক্লোজড ইন্টারভেল। দেখো বন্ধুরা আমরা স্লোলি পড়বো, কিন্তু প্রত্যেকটা কনসেপ্টকে আমরা লজিক্যাল এক্সপ্লেনেশন দেবো, ওই কনসেপ্টটাকে আন্ডারস্ট্যান্ডিং করবো, বোঝা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা কী করবো, নেক্সট কনসেপ্ট আমরা কী করবো, ইনক্লুড করবো। চলো আরেকটা সেট নেই, বললাম এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু আর এক্স গ্রেটার দেন মাইনাস ইনফিনিটি লেস দেন ইকুয়াল টু 10। দেখো এবারে মাইনাস ইনফিনিটি জানতে হবে তোমাকে একটু। আচ্ছা এটা 0, আচ্ছা এইদিকে আমি কতদূর পর্যন্ত যাবো, প্লাস ইনফিনিটি। আচ্ছা এই দিকে কতদূর পর্যন্ত যাবো, মাইনাস ইনফিনিটি। তাহলে মাইনাস ইনফিনিটি কেমন নাম্বার হবে আমি জানি না, মাইনাস ইনফিনিটির চেয়ে বড়ো, তার মানে এটা ফার্স্ট ব্র্যাকেট আসবে, তাহলে এখানে মাইনাস ইনফিনিটি। আচ্ছা কার চেয়ে ছোটো, 10-এর চেয়ে ছোটো প্লাস সমান, তার মানে এটা থার্ড ব্র্যাকেট আসবে। তার মানে এটা কী হবে বলো, এটা মানে ওপেন ইন্টারভেল, আর এটা কী বললাম, ক্লোজড ইন্টারভেল। আশা করছি বন্ধুরা বুঝতে পেরেছো। তার মানে এটা হলো সেমি ওপেন, সেমি ক্লোজড ইন্টারভেল। তাহলে আমরা মোটামুটি ইন্টারভেলের কনসেপ্ট সম্বন্ধে একটু আইডিয়া পেয়ে গেলাম। এবার আমরা যেটা শিখবো পাওয়ার সেট। চলো নেক্সট কনসেপ্ট উইল ডিল অ্যাবাউট পাওয়ার সেট। পাওয়ার সেট, পাওয়ার সেট পি অফ এ। দেখো পি অফ এ কে ডিফাইন কীভাবে করা হচ্ছে, বলছে এক্স সাচ দ্যাট এক্স সাবসেট অফ এ। চলো বন্ধুরা আমরা এ সেটের পাওয়ার সেট বার করবো। কোন সেটের পাওয়ার সেট বার করবো, চলো এটার ফিজিক্যাল সিগনিফিকেন্স জানি। মানে পাওয়ার সেটে ওই সব সেটগুলো যা থাকবে, যে সেটগুলো কী হবে, এ সেটের কী হবে, সাবসেট হবে। আর ওই সাবসেট দিয়ে যে সেটটা তৈরি হবে সেটাকে বলবো পাওয়ার সেট অফ এ। মানে বলতে কি চাইলাম বন্ধুরা, শুনো ভালো করে শুনো, এটা বিরাট সুন্দর কনসেপ্ট। মনে করো এ একটা সেট আছে, বললাম এ সেটে ধরো এলিমেন্ট আছে 1। আচ্ছা এর তাহলে একটা সেট কী হবে, এটা ফাই মানে নাল সেট হবে, মানে সাবসেট। আর একটা এ নিজেই সেট হবে, তাহলে 1 হবে। তার মানে এর যে সাবসেট হবে এটা 2 হবে। তার মানে এ সেটের যদি আমি পাওয়ার সেট বার করি, এ সেটের যদি পাওয়ার সেট বার করি, দেখো এইটাও কিন্তু অ্যাকচুয়ালি সাবসেট। আচ্ছা এটাও সাবসেট, তাহলে এক্স কার সাবসেট, এর সাবসেট। তার মানে আমি পাওয়ার সেটে কাকে লিখতে পারবো, দেখো একটা তো নাল সেটকে লিখতে পারবো, আর একটা যে 1 দিয়ে পেয়েছি সেটাকেও লিখতে পারবো। তাহলে এ সেটের যতগুলো সাবসেট পাবো, ওই সাবসেটকে এলিমেন্ট ধরে যে সেটটা তৈরি করবো সেটাকে বলা হয় এ সেটের কী সেট, পাওয়ার সেট। তাহলে আমি তোমাকে যদি কোশ্চেন করি নাম্বার অফ এলিমেন্ট, নাম্বার অফ এলিমেন্ট ইন সেট এ,
What will be your answer? Simply your answer will be 1. And number of element also is called cardinal number which is represent such that n of a equal to 1. ঠিক আছে, এবার তোমাকে যদি আমি সেম কোশ্চেন করি, কার্ডিনাল নাম্বার অফ পাওয়ার সেট, বড় পাওয়ার সেটের কার্ডিনাল নাম্বার কত হবে? কি বলবে? এ একটা মানে এক্ষেত্রে কত হবে? 2 হবে। ঠিক আছে বন্ধুরা, তার মানে আমি এর যখন একটা এলিমেন্ট থাকবে তাহলে এর আমি কটা সাবসেট পাবো? আচ্ছা, 2টো সাবসেট পাবো। ঠিক আছে, ধরো আমি নেক্সট উদাহরণ দিচ্ছি। দেখো বন্ধুরা, লাস্ট পর্যন্ত শুনতে থাকো, তোমার কনসেপ্ট অবশ্যই ক্লিয়ার হবে। এই ধরো বললাম এ সেট আছে, ধরো 1, 2। আচ্ছা, এখানে এর কতগুলো এলিমেন্ট আছে? কার্ডিনাল নাম্বার কত? মানে 2 হবে। ঠিক আছে, আচ্ছা সাবসেট কী হতে পারে বলো? একটা তো নাল সেট হতে পারে, আর একটা একটা 1 হতে পারে, আচ্ছা একটা 2 হতে পারে, আর একটা কী হতে পারে? আচ্ছা 1, 2 হতে পারে। দেখো তাহলে এখানে কটা হচ্ছে? 1, 2, 3, 4। তার মানে এটা তোমার হয়ে গেল 4। তারপর এই সাবসেটগুলো দিয়ে যদি আমি আরেকটা নতুন সেট বানাই, এই সাবসেট দেখো ওই 1, 2 কিন্তু নিজেও একটা এ সেটেরই সাবসেট হবে। তাহলে এই যে সাবসেট দিয়ে আমি যদি একটা নতুন সেট বানাই, তখন সেটাকে বলবো এ সেটের পাওয়ার সেট, সেটা পি অফ এ। সেটা কী হবে বন্ধুরা? তাহলে এর ভিতরে সেট রিপ্রেজেন্ট করার জন্য আমার সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। আর এর ভিতরে তাহলে কটা সাবসেট লিখবো? 1, 2, 3, 4। তাহলে 1, আচ্ছা 2, আচ্ছা 3, 4। এবার তোমাকে আমি বন্ধুরা কোশ্চেন করলাম, হোয়াট ইজ দ্য কার্ডিনাল নাম্বার অফ পাওয়ার সেট? দেখো 1, 2, 3, 4, 5টা, নট এটাকে আমরা ডবল কাউন্ট করবো না, কারণ এটা একটাই, নট ডবল, কারণ এটা একটাই সাবসেট না, 2টো সাবসেট, একটাই সাবসেট। তার মানে এখানে আমি কিন্তু ডবল কাউন্ট করবো না, এটাকে একটাই ধরবো। তাহলে এখানে যে এর কার্ডিনাল নাম্বার হবে সেটা হবে 4। আরেকটা উদাহরণ নেব বন্ধুরা, বললাম ধরো এ আমি নিলাম 1, 2, 3। আচ্ছা বলো এর সেট কী হবে? একটা তো 5 সেট হবে, নাল সেট কিন্তু সবারই সাবসেট। দেখো আচ্ছা একটা কী হলো? আচ্ছা 1 হবে। আচ্ছা আরেকটা কী হলো? আচ্ছা 2 হবে। আরেকটা কী হলো? 3 হবে। আচ্ছা আরেকটা কী হবে? 1 অথবা 2 হতে পারে। আচ্ছা একটা 1, 3 হতে পারে, একটা 2, 3 হতে পারে। দেখো বন্ধুরা, এরকম নয় যে তুমি বললে 1, 3 হতে পারে, আবার 2, 1 হতে পারে। আমি যখন বলেছিলাম যে ইন্ডিপেন্ডেন্ট অফ অর্ডার, মানে 2, 1 আর 1, 2 কিন্তু একই সেট, নট ডিফারেন্ট। এই জন্য আমি ডবল লিখতে পারবো না। তাহলে 2, 3 হতে পারে। আরেকটা কী হতে পারে বন্ধুরা? 1, 2, 3। দেখো তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা। তাহলে এখানে আমি কতগুলো পাচ্ছি বলো? সাবসেট 8টা পাচ্ছি। তার মানে এখানে যে পাওয়ার সেট হবে, তাহলে এ সেটের যতগুলো সাবসেট হবো, ওই সাবসেট দিয়ে যে সেটটা বানাবো সেটাকে পাওয়ার সেট বলবো। তাহলে একটা নাল সেট হবে, আচ্ছা একটা 1 হবে, একটা 2 হবে, আচ্ছা একটা 3 হবে, আচ্ছা একটা 1, 2 হবে, আচ্ছা একটা 1, 3 হবে, একটা 2, 3 হবে, আর একটা হবে তোমার 1, 2, 3। দেখো তার মানে আমরা যদি এখানে একটা কমন জিনিস খেয়াল করতাম, যখন নাম্বার অফ এলিমেন্ট একটা থাকছিল এ সেটে, তখন তো সাবসেট করা ছিল 1। তার মানে একে লিখতে পারি সিম্পলি 2^1। দেখো ভালো করে শোনো লাস্ট পর্যন্ত। আচ্ছা দেখো এখানে দেখো এর নাম্বার অফ এলিমেন্ট কত আছে? একটা, আচ্ছা 2টো, আচ্ছা এর সাবসেট কত পাচ্ছি? আচ্ছা 2 পাচ্ছি। তার মানে একে 4কে লিখতে পারি 2^2। ভালো কথা। এবার দেখো সিমিলার যদি 3টে এলিমেন্ট থাকছে, দেখো তাহলে তখন কত পাচ্ছি? 1, 2 করে 8টা। আচ্ছা একে লিখতে পারি না 2^3। তার মানে আমি শিখলাম কি, যদি বন্ধুরা মনে করো কোনো সেটের যদি কার্ডিনাল নাম্বার এ হয়, এন হয়, বললাম কার্ডিনাল নাম্বার অফ সেট এ ইজ এন, then subset of a we will simply become 2^n. Is it correct or not? Obviously that is correct. Why? দেখো যখন আমি এর মান, দেখো এখানে কার্ডিনাল নাম্বার 1 পাচ্ছি, এই জন্য সাবসেট কী পাচ্ছি বলো? 2^1 পাচ্ছি।
আচ্ছা দেখো এখানে দেখো এর মান কত, কার্ডিনাল নাম্বার 2, এই জন্য সাবসেট কী পাচ্ছি, টু দি পাওয়ার 2, 2 স্কোয়ার। আচ্ছা এখানে দেখো এখানে এর মান কত পাচ্ছি বলো, 3 পাচ্ছি, এই জন্য সাবসেট কত পাচ্ছি বলো, টু দি পাওয়ার 3। আচ্ছা যদি আমার কার্ডিনাল নাম্বার এন হতো তাহলে সেক্ষেত্রে সাবসেট কত পেতাম, এন পেতাম। ধরো তোমাকে আমি একটা অঙ্ক দিচ্ছি, দেখো তুমি সিম্পলি জিনিসটা বুঝতে পারবে। ধরো আমরা একটা উদাহরণ নিয়ে চলো, বললাম নাম্বার অফ এলিমেন্ট ইন সেট এ ইজ, বললাম ধরো 6। তাহলে 1 নম্বর কোশ্চেন, হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ সাবসেট of set A and total number of element in the P of A, মানে পাওয়ার সেট অফ এর পাওয়ার সেটে কতগুলো এলিমেন্ট থাকবে। দেখো বন্ধুরা, এবার দেখো যদি 6টা এলিমেন্ট থাকে, ধরো আমি বললাম একটা র্যান্ডাম উদাহরণ নিলাম, ধরো এই ম্যাট্রিক্স এ সেট নিলাম, ধরো 1 A 2 B C D, কটা গেলো, 6টা গেলো। তাহলে এরকম করে তুমি তো একটা নাল সেট করবে, এরকম করে 1 করবে, তাহলে এইভাবে ভাঙতে ভাঙতে তোমার অনেক কী হবে, সময় লেগে যাবে। তাহলে আমি কী করবো, দেখো এর যে সাবসেটের যে ফর্মুলা পড়লাম, আচ্ছা তাহলে নাম্বার অফ সাবসেট, নাম্বার অফ সাবসেট মানে কি, টু দি পাওয়ার কার্ডিনাল নাম্বার, কার্ডিনাল নাম্বার মানে এন, কার্ডিনাল নাম্বার মানে কি, তাহলে এন মানে কি বললাম বলো, কার্ডিনাল নাম্বার। কার্ডিনাল নাম্বার কি, নাম্বার অফ এলিমেন্ট ইনটু দ্য সেট। তাহলে এখানে নাম্বার অফ এলিমেন্ট করা যায় 1 2 3 4 5 6টা। তাহলে কত গেলো বন্ধুরা, টু দি পাওয়ার 6। আর টু দি পাওয়ার 6 মানে আমরা সবাই জানি, আচ্ছা টু দি পাওয়ার 4 মানে, টু দি পাওয়ার 4 মানে 16, আর টু দি পাওয়ার 5 মানে 32, আর টু দি পাওয়ার 6 মানে 64। তার মানে এখানে যে টোটাল সাবসেটের সংখ্যা হবে কত হবে, 64। তাহলে এরকম করে তোমাকে এরকম করে নাল সেট 1 করে এরকম 64 বার লিখতে পারবে। আর ওই 64টা সাবসেট দিয়ে আমি একটা পাওয়ার সেট বানাতে পারবো, মানে প্রত্যেকটা সাবসেট কী হবে, পাওয়ার সেটের এলিমেন্ট হবে। তাহলে এলিমেন্ট অফ পাওয়ার সেট ইজ অলসো 64, মানে ঠিক যতগুলো সাবসেট পাবো ওই সাবসেটগুলো কী হবে, পাওয়ার সেটের এলিমেন্ট হবে, তাই না? তার মানে ততগুলো যদি পাওয়ার সেটের এলিমেন্ট হয়, তার মানে এখানে পাওয়ার সেটের যে এলিমেন্ট হবে তাহলে 64টা হবে। তাহলে এখানে কী হয়ে গেলো, সাবসেট হয়ে গেলো। আশা করছি বন্ধুরা সাবসেট আর পাওয়ার সেটের মধ্যে তোমরা কনসেপ্টটা অনেকটা বিল্ড করতে পেরেছো, আশা করছি বুঝতে পেরেছো। চলো বন্ধুরা, এবারে আর আমরা একটা শিখবো নাম্বার অফ প্রপার সেট। কী শিখবো বন্ধুরা, নাম্বার অফ প্রপার সেট। দেখো নাম্বার অফ প্রপার সেট। দেখো আমরা একটা উদাহরণের মাধ্যমে করবো, তাহলে আমাদের জিনিসটাকে ভালো ফিল হবে। যেমন ধরো আমি একটা সেট বললাম এ যদি একটা সেট ধরো, বললাম 1 2 3। দেখো এর যে সাবসেট হবে একটা কী হবে, নাল সেট হবে। আচ্ছা একটা কী হবে, আচ্ছা 1 হবে। আচ্ছা একটা কী হবে, 2 হবে। একটা কী হবে বলো, 1 2 হবে। একটা 2 3 হবে। একটা 1 3 হবে। আর একটা বন্ধুরা কী হলো, 1 2 3 হবে। তাহলে কাউন্ট করো, 1 2 3 4 5 6 7টা। আর একটা বন্ধুরা কি মিস করলাম না, তাহলে 3টা মিস করেছি না। দেখো তাহলে আর আমরা ফর্মুলা জানি, কী জানি বলো, টু টু দি পাওয়ার এন মানে 3, টু টু দি পাওয়ার 3 মানে দেখো 8। তাহলে এখানে অ্যান্সার কত আসছে, 8 আসছে। এবারে বন্ধুরা ভালো করে যদি খেয়াল করে দেখবে, অবশ্যই এই যে এইটার সাবসেট অফ অবশ্যই এ সাবসেট, এটাও সাবসেট অফ এ। সিমিলার দেখো এই এ নিজে আবার এর সাবসেট, তাহলে এ নিজের কার সাবসেট হয়ে গেলো, এর কী হয়ে গেলো বলো, সাবসেট হয়ে গেলো। তাহলে এইটাকে বলাই ইমপ্রপার সাবসেট, ইমপ্রপার সাবসেট। আর আমরা প্রপার সাবসেটের ডেফিনেশন কী বলেছিলাম, যে বা মনে করো যদি আমি এই উদাহরণটা দিই, আচ্ছা 2 3, আচ্ছা 2 3 কার মধ্যে বিলং করছে, এর মধ্যে বিলং করছে। আচ্ছা এর মধ্যে বিলং করছে, তার মানে বলতে পারি 2 3 প্রপার সাবসেট অফ এ। কারণ 2 3 ছাড়াও এর মধ্যে আর একটা অন্য এলিমেন্ট কী আছে বলে ঢুকে আছে না। আর এই আমরা তো এই মাত্র আমরা এর এক্সাম্পল পড়লাম প্রপার সাবসেটের। তার মানে বন্ধুরা এখানে একটা সেট বাদ দিয়ে বাকি সব সেটগুলো কী হবে বলো, প্রপার সেট হবে। তাহলে এটা হয়ে গেলো ইমপ্রপার সেট। তার মানে বলতে পারি
প্রপার সাবসেট হবে প্রপার, এটা বন্ধুরা একটু ঠিক করে নেব, প্রপার সাবসেট তাহলে নাম্বার অফ সাবসেট মাইনাস ইমপ্রপার সেট। আচ্ছা নাম্বার অফ সাবসেট কত হবে, এলিমেন্ট কত আছে বলো, 3 আছে, তাহলে 2^3। আচ্ছা মাইনাস ইমপ্রপার সেট, আর যে কোনো একটা সেটের মধ্যে শুধুমাত্র একটা ইমপ্রপার সেট থাকবে, তাহলে ইমপ্রপার সেটের সঙ্গে কত হবে, 1 হবে, এটা 2^3 - 1, তার মানে 8 - 1 = কত আসবে, 7 আসবে। একটা উদাহরণ নিচ্ছি, তুমি বলো। মনে করো ধরো এই একটা সেট নিলাম, ধরো 1 2 3 4 5 6, বন্ধুরা এটা কিন্তু প্রপার সাবসেট হবে, নট প্রপার সেট। আচ্ছা প্রপার সাবসেট, আচ্ছা বলো বন্ধুরা এখানে এই নিজে একটা কী হবে, নিজেরই সাবসেট হবে, তাহলে আমার তখন এটাকে ইমপ্রপার সাবসেট বলবো, কিন্তু বাকি যে সাবসেটগুলো পাবো সেগুলো কী বলবো, প্রপার সাবসেট। তাহলে টোটাল নাম্বার অফ সাবসেট যেটা পাবো, 1 2 3 4 5 6টা, মানে 6টা এলিমেন্ট আছে, মানে 2^6, আর একটা ইমপ্রপার এলিমেন্ট আছে, তাহলে যতগুলো সাবসেট আছে তার থেকে যদি আমি ইমপ্রপার সাবসেটকে যদি বাদ দিয়ে দিতাম, তাহলে বাকি যেটা পড়ে থাকতো সেটা কী হতো, প্রপার সাবসেট হতো। আর 2^6 মানে 64, আচ্ছা -1, তাহলে এখানে অ্যান্সার কত আসতো বন্ধুরা, 65। আশা করছি বন্ধুরা কনসেপ্টটা বুঝতে পেরেছো। সরি যদি আমার এটা বলতে ভুলে গেলো, প্রপার সেট অ্যাকচুয়ালি কী হবে, প্রপার সাবসেট। আরেকটা উদাহরণ নিলাম, বলে গেলাম ধরো কোনো একটা সেটে বললাম এলিমেন্ট, বললাম ধরো 8, তাহলে এলিমেন্ট কতগুলো আছে বলো, 8টা, তাহলে 8 নাম্বার অফ সাবসেট কত হবে, 2^8। আচ্ছা এটা নাম্বার অফ সাবসেট হয়ে গেলো। আচ্ছা প্রপার সাবসেট কত হবে, 2^-8 - 1, তার মানে এইটা যেটা অ্যান্সার হবে সেটাই প্রপার সাবসেট। মানে তুমি যেমনই সেট নাও না কেন, যত বড়ই ধরো, আমি যদি বললাম 1 2 3 4, ধরো এরকম না, তাহলে এই নিজেই কী হবে, একটা সাবসেট হবে, ও নিজেই কী হবে, একটা সাবসেট হবে নিজেরই। তাহলে ওই নিজেই যে নিজের সাবসেট হবে সেটাকে ইমপ্রপার বলবো। তার মানে কোনো সেটে আমি যতগুলো সাবসেট পাবো ওইখান থেকে যদি ইমপ্রপার সাবসেটটাকে বাদ দিয়ে দিই, বাকি যে সেটগুলো পড়ে থাকবে সেটাকে আমরা কী বলবো, প্রপার সাবসেট। মানে এটাও একটা প্রপার সাবসেট, এটাও প্রপার সাবসেট, এটাও প্রপার, এটাও প্রপার, এটাও, কিন্তু নিজেই নিজের একটা সাবসেট হয়ে যায়, এই জন্য এটা কী বলছি, ইমপ্রপার সাবসেট। তার মানে নিজেই নিজের সাবসেটকে বাদ দিয়ে বাকি যে সাবসেটগুলো পড়ে থাকবে এগুলোকে আমরা কী বলবো, প্রপার সাবসেট। তার ফর্মুলা কী পেলাম, প্রপার সাবসেটের ফর্মুলা পেলাম, কী পাবো বন্ধুরা, তাহলে প্রপার সাবসেট অফ সেট এ = 2n - 1। আচ্ছা এন কি, এন হলো কার্ডিনাল নাম্বার অফ সেট এ। আরেকটা অঙ্ক করে নাও, মনে করো বন্ধুরা একটা সেট নিলাম, ধরো 1 2 3 a b c d e f, ঠিক আছে। দেখো তাহলে এখানে কতগুলো এলিমেন্ট আছে, 1 2 3 4 5 6 7 8 9টা, তাহলে মনে ধরো এখানে সাবসেট কত হবে বন্ধুরা, আচ্ছা সাবসেট কত হবে, 2^9, 2^9 মানে কত, আচ্ছা 2^5 মানে কত বলো না, 32, 2^6 মানে 64, আচ্ছা 2^7 মানে 128, 2^8 মানে 256, 2^9 মানে 512। তার মানে এখানে আমরা 512টা কী পাবো, সাবসেট পাবো, আর এই 512টাই কী হবে, পাওয়ার সেটের এলিমেন্ট হবে। তাহলে আমি যদি বলি নাম্বার অফ এলিমেন্ট ইন পাওয়ার সেট অফ এ, তুমি সিম্পলি অ্যান্সার কত বলবে, কত, 512, কারণ আমরা একটু আগে বললাম পাওয়ার সেট মানে কি, এ সেটের যে সাবসেটগুলো পাবো ওই সাবসেট দিয়ে যে সেটটা তৈরি করবে সেটাকে পাওয়ার সেট বলবো। তাহলে এতগুলো সাবসেট দিয়ে আমার পাওয়ার সেট তৈরি করবে, আর যতগুলো আমার পাওয়ার সেট এলিমেন্ট থাকবে সেটাকে আমরা নাম্বার অফ এলিমেন্ট অফ পাওয়ার সেট বলবো। তাহলে এখানে এলিমেন্ট কত আসবে, 512 আসবে পাওয়ার সেটের। আর বলো প্রপার সাবসেট কত আসবে, প্রপার সাবসেট, দেখো বন্ধুরা একটা ইমপ্রপার সাবসেট পাবো, নিজেই যে সেটটা হবে নিজের সাপেক্ষে এটা কী হবে, একটা সাবসেট হয়ে যাবে, আর এটাকে আমরা বলবো ইমপ্রপার সাবসেট। মানে টোটাল সাবসেট থেকে যদি আমি ইমপ্রপার সাবসেটকে বাদ দিই সেটা কী পেয়ে যাবো বলো, আমরা প্রপার সাবসেট পেয়ে যাবো। তার ফর্মুলা কি, 2^n - 1, আচ্ছা এনের ভ্যালু কত, 2^9, তাহলে 2^9 - 1, 2^9 মানে 512 - 1, তাহলে অ্যান্সার কত আসবে, 511। বন্ধুরা আজকের ক্লাসটা এই পর্যন্তই, নেক্সট ক্লাসে আমরা আরও অনেক কিছু ডিসকাশন করব। 3টে লেকচার তুমি যদি ভালো করে দেখে আর ভালো করে বুঝো, তোমার মোটামুটি অনেক কনসেপ্ট কিন্তু ক্লিয়ার হবে। মাইসেলফ পাপ্পু শেখ, আই এম অ্যান ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। চলো টাটা, বাই বাই, গুড নাইট, হ্যাভ এ নাইস ডে।